আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত সকলের প্রতি। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামের কিছু মৌলিক বিষয় রয়েছে যা প্রতিটি মুসলিমের জন্য অবগত হওয়া এবং মেনে চলা ফরজ, অপরিহার্য বিষয়। জন্য বলা হয় আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। প্রথম হলো মারিফাতুল আবদি রাব্বাহু, বান্দা তার রবকে জানবে। দ্বিতীয় হলো মারিফাতুল আবদি দীনাহু, বান্দা তার দ্বীনকে জানবে। তৃতীয় হলো মারিফাতু আন-নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। কোনটার গুরুত্ব কোনো দিক থেকে কম নয়, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে জানা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে না জানলেও চলবে, না, সেটিও অপরিহার্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য করে দিয়েছেন, এবং তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেন, ইসলাম নিয়ে কিছু বলবেন, কিছু ভাববেন, কিছু করবেন, সব কিছুর সীমা রাখা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, এর চেয়ে বাইরে আর কিছু গ্রহণ করার সুযোগ নেই। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, অন্যের নিষেধের কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের ইসলামের মাপকাঠি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার বিষয়টি কত গুরুত্ব পেতে পারে বলার অপেক্ষা রাখে না। আসুন সংক্ষিপ্ত খুতবায় আমরা আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। না জানলে আমি ইসলাম মানতে পারবো না, না জানলে আমি আল্লাহকে পাবো না, না জানলে আমি জান্নাতও পাবো না। বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই বোঝে সেই অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জানতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, যদি ইসলামের বিধিবিধানগুলির বাস্তব প্রয়োগ আমরা জানতে চাই, তাহলে জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
জানতে হবে তার সাহাবাই কেরামকে। কারণ মানুষ হিসাবে ইসলামকে বাস্তবে প্রয়োগ করেছেন, রূপ দান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাস্তবে আমরা ইসলাম আমাদের জীবনে প্রয়োগ করতে চাইলে আমাদেরকে জানতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে জানতেই হবে। দ্বিতীয়, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে অপরিহার্য করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তাকে না জেনে কখনোই অনুসরণ করা সম্ভব নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তার জীবনী, তার সিরাহ আমাদেরকে জানতেই হবে। তৃতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ প্রয়োজন, আর রাসূলকে অনুসরণ করতে হলে তাকে জানতেই হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে মেনে চলা ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। আর রাসূলকে মেনে চলা, অনুসরণ করা, রাসূলকে না জেনে কখনোই অনুসরণ করা সম্ভব নয়। সুতরাং রাসূলকে অনুসরণ করতে হলে আল্লাহকে, তাকে জানতে হবে, আর জেনে তাকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায়। আর আল্লাহকে ভালোবাসতে পারলে আপনার তো আর কিছুই বাকি থাকে না। চতুর্থ, ইন্না মা'রিফাতাস সিরা তুকাউই মিন আযাইমিল মুমিনিনা আস-সাইরিনা আলা দারবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বেছে নিতে চান, তার পথে চলতে চান, তা কিভাবে সম্ভব হবে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানারই চেষ্টা না করেন? যতই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবেন, ততই আপনার ভিতরে আগ্রহ, উৎসাহ তৈরি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে হলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই বেশি জানতে হবে। লক্ষ্য করুন, আজকে আমাদের ছোট্ট বাচ্চারা কে সবচেয়ে সেরা ক্রিকেটার, কে সেরা বোলার, কে সবচেয়ে বেশি গোল দেয়, ছোট্ট বাচ্চারা সব মুখস্থ করে ফেলেছে। যার ফলে তাদের প্রতি এমন আসক্ত হয়েছে, তারা কেমনে চুল কাটে এরাও সেরকম চুল কাটতে চায়, তারা কেমনে চলে এরাও সেরকম চলতে চায়। এটি অত্যন্ত লজ্জার বিষয়। একজন মুসলিম সে এভাবেই জানবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তার ভিতরে মানসিকতা তৈরি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কাটতেন আমিও সেভাবে চুল কাটবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাড়ি রাখতেন আমিও সেভাবে দাড়ি রাখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার আচরণ ছিল আমি সেই আচরণ আমার ভিতরে নিয়ে আসবো। কখন এটা? যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেইভাবে বেশি বেশি জানার আপনি চেষ্টা করবেন। পঞ্চম, ফিহা দুরুসুন ওয়া ইবারুন ওয়া ইদাতুন লিজামি'i ফিয়াতিন নাস ওয়া খাসাতান আদ-দুআতু ইলা আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এমন একটা বিষয়, সকল শ্রেণীর মানুষের জন্য শিক্ষা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আপনি একজন ভালো, আদর্শ, সফল সেনাপতি হতে চান? শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একজন ভালো রাষ্ট্রনায়ক হতে চান? শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একজন ভালো বাবা হতে চান, শ্রেষ্ঠ বাবা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আদর্শ স্বামী হতে চান, আদর্শ স্বামী ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দিক থেকে আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চান, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দিক থেকে আপনি উন্নত হওয়ার, ভালো হওয়ার শিক্ষা নিতে চান, তাহলে সেই শিক্ষা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সুতরাং আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরাত আপনাকে জানতেই হবে, শিখতেই হবে, না হলে আপনি কোন দিক থেকে শ্রেষ্ঠ হতে পারবেন না। বিশেষ করে আদ-দুআতু ইলাল্লাহ, যারা ইসলামের কাজ করতে চান, ইসলামের পথে দাওয়াত দিতে চান, শ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। কোনো সন্দেহ নেই, আপনি সহিভাবে সালাত আদায় করছেন, আপনি সুন্দরভাবে সহিহ হাদিসের আলোকে সালাতের খুঁটিনাটি আমল করার চেষ্টা করছেন, কিন্তু পাশে একজন মানুষ, তিনি ভিন্ন আকীদার, ভিন্ন মাযহাবের, ভিন্ন সমাজের, আপনার মতো হাত বাঁধেনি, আপনার মতো হাত তোলেনি, আপনার মতো পায়ে পা লাগায়নি। আপনি কি করবেন? আপনি যখন সহিটা মেনে চলছেন, আপনার ভিতরে যেন একটা আলাদা ক্ষোভ তৈরি হচ্ছে যে কে আসলো আমার পাশে, সে কেন আমার মতো হাত বাঁধে না, কেন সে আমার মতো হাত তোলে না, কেন সে আমার মতো পা লাগায় না। একটা আপনার ভিতরে ক্ষোভ তৈরি হয়। এমন একটা ঘটনাও ঘটে গেছে, ওই ব্যক্তিকে মারামারিও শুরু করে দিয়েছে। উল্টা, সব উল্টাও। আরেকজন, আপনি এমন এক মসজিদে গেছেন, যেই মসজিদের মুসল্লিরা কেউ বুকে হাত বাঁধে না, যেই মসজিদের মুসল্লিরা কেউ রুকুর আগে পরে হাত তোলে না, যেই মসজিদের মুসল্লিরা কেউ আমিন বলে না। কিছুদিন আগেই ঘটে গেল সেই লক্ষ্মীপুরের ছোট বাচ্চা শাহিন আলম, যাকে আমিন বলার কারণে কি ধরনের অমানবিক ভাবে মারধর করা হলো। আপনারটাই যদি সঠিক হয়ে থাকে বুঝলাম, তাহলে আরেকজন মানুষের সাথে এই আচরণ করে কি আপনি তাকে দ্বীন শিক্ষা দেবেন? তা তো কখনোই হতে পারে না। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, একই জামাত চলতেছে, একজন সাহাবী হাঁচি দিয়েছেন, তো হাঁচি দিলে নিয়ম হলো আলহামদুলিল্লাহ বলা, আরেকজন শুনলে সে ইয়ারহামুকাল্লাহ বলবে, এটাই হলো নিয়ম। কিন্তু সালাতের ভিতরে যখন হাঁচি দিয়েছে, দেওয়ার পরে যখন এই বলে ফেলেছে, অন্যরা তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে জামাত চলা অবস্থায়, মানে বাঁকা চোখে তাকিয়ে তাকে বন্ধ করতে বলছেন। এটা সালাতের বাইরের দোয়াগুলি ভিতরে এভাবে বলা যাবে না। প্রায় তারা ক্ষিপ্ত, সালাত শেষ হয়েও ক্ষিপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শান্ত করলেন, শান্ত করে খুব সুন্দরভাবে শিক্ষা দিলেন। বললেন, দেখো এটি হলো সালাত, সালাতের বাইরে যা চলে সেটি সালাতের ভিতরে চলে না। সেই সাহাবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে এই ধরনের শিক্ষককে কোনোদিন দেখিনি, যিনি আমাকে গালিও দিলেন না, একটা থাপ্পড়ও দিলেন না, কিন্তু খুব সুন্দরভাবে আমাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি যদি সেই সুন্দর আদর্শ নিতে চান, তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে জানতেই হবে, শিখতেই হবে। ষষ্ঠ, يريد المثل الأعلى للإنسان الكامل في جميع الجوانب فعليه سيرته صلى الله عليه وسلم। যে ব্যক্তি যে কোনো দিক থেকে শ্রেষ্ঠ হতে চাইবে, সবচেয়ে ভালো হতে চাইবে, তার কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেওয়া, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। সপ্তম, সিরাতুহু তুসাইদু আলা ফাহমিল কিতাবি ওয়াস সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু পড়া, একটি উপন্যাসের মতো পড়া নয়। আপনাকে ইসলামের মূল বিষয় হলো কোরআন এবং হাদিস, তা আপনাকে জানার চেষ্টা করতে হবে, তা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে।
এমনকি আরবি ভাষা শিখেও আপনার পক্ষে অনেক সময় কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝা সম্ভব হবে না। আপনি যদি কোরআন এবং হাদিস সঠিকভাবে বুঝতে চান, তাহলে আপনার জন্য অপরিহার্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? হিশাম, সাদ ইবনে হিশাম তিনি বলছেন যে আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, গিয়ে বললাম, হে উম্মুল মুমিনিন, আমাকে কিছু বিষয় সম্পর্কে অবগত করুন। তিনি বললেন, আম্বিনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্বভাব চরিত্র কেমন ছিল আমাকে একটু শিক্ষা দিন, একটু বলুন, একটু অবগত করুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলাস্তা তাকরা আল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? বললেন, হ্যাঁ পড়ি। বললেন, কোরআনই তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সুবহানাল্লাহ। এর মানে রাসূল, কোরআনকে আপনি বুঝতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আপনাকে জানতে হবে, অটোমেটিক আপনি কোরআন বুঝে ফেলবেন। হাদিস আপনাকে বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, কারণ কোরআন এবং হাদিস দুটোই যেন বাস্তব রূপ লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো কোরআন গেলাফের ভিতরে রয়েছে, আর বাস্তব সমাজে রয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস রয়েছে হাদিসের কিতাবে, আর বাস্তব রয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আপনার জন্য কতটুকু অপরিহার্য বলার অপেক্ষা রাখে না। ইসলাম কোরআন সুন্নাহ ছাড়া সম্ভব নয়, আর কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার বিকল্প নেই, তা আমাদেরকে জানতেই হবে। আল্লাহ আমাদের সকলকে সে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একই ভাবে অষ্টম বিষয়, মান আরাফা সিরাতাহু ওয়া ফাহিমাহা ফাকাদ আরাফা আল উলুম আল ইসলাম আল মুখতালিফা من عقيدة وشريعة وأخلاق وتفسير وحديث ودعوة وتربية। আজকে বর্তমান গবেষণার যুগে ইসলামের সব শিক্ষাগুলি পার্ট পার্ট ভাগ হয়েছে। কেউ হাদিস নিয়ে গভীর পড়াশোনা করেন, তিনি হাদিসেই শুধু জানেন, এটাই বেশি জানেন, তাফসীর কম জানেন। আবার কেউ তাফসীর নিয়ে খুব গভীর পড়াশোনা করেন, তিনি হাদিস কম জানেন। আবার কেউ আকীদা নিয়ে খুব গভীর পড়াশোনা করেন, তিনি অন্যগুলি কম জানেন। আবার কেউ ইসলামী শরীয়তের ফিকহ নিয়ে বেশি গবেষণা করেন, অন্যগুলি কম জানেন। কিন্তু কোন ব্যক্তি যদি চায় আমি হাদিসও সবচেয়ে বেশি জানবো, কোরআন তাফসীরও সবচেয়ে বেশি জানবো, আকীদাও সবচেয়ে বেশি জানবো, ফিকহও সবচেয়ে বেশি জানবো, তাহলে তার জন্য অপরিহার্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালোভাবে জানা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তাফসীর বলতে কিছুই নেই, তার বাইরে হাদিস বলতে কিছুই নেই, তার বাইরে আকীদা বলতে কিছুই নেই। সুতরাং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ভালোভাবে জানবে, সে সকল দিক থেকে সুন্দর জ্ঞান অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। নবম, ওয়া বিমারিফাতি সিরাতিহি ইয়ুমকিনু আদ-দিফা عنه على أعداء الإسلام في افتراءاتهم كتعدد الزوجات وغيرها। ইসলামের শত্রুরা, ইসলাম বিদ্বেষী নাস্তিক মহল সবসময় ইসলামকে আক্রমণ করার চেষ্টা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তারা বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। তিনি এতগুণ বিয়ে করেছেন, তিনি এই ছোট কম বয়সের মেয়েকে বিয়ে করেছেন, নানা রকমের নাস্তিকদের কাছে অবাস্তব সেই আপত্তি তারা তুলে থাকে। আপনি একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব সেই আপত্তিগুলির আপনি জবাব দেবেন, প্রতিবাদ করবেন। কিভাবে করবেন? আপনার তো সেই দক্ষতা, জ্ঞানের গভীরতা নেই, তাহলে কিভাবে করবেন? জবাব
আপনি যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গভীরভাবে ভালোভাবে পড়তে পারবেন, আপনার পক্ষে ইসলামের শত্রুদের সব জবাবের জবাব দেওয়া, সব অপবাদের জবাব দেওয়া খুবই সহজ হয়ে যাবে। এজন্যই দরকার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনীকে ভালোভাবে পড়া। তিনি দৈহিক চাহিদা মেটানোর জন্যই একাধিক বিয়ে করেননি। আপনি যখন ইতিহাস পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, দেখবেন সবগুলি ছিল ইসলামের স্বার্থে, সবগুলি ছিল ইসলামের কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার যতগুলি বিয়ে, একটি শুধু কুমারী মেয়েকে বিয়ে করেছেন, আর বাকি সবগুলি হয় বিধবা অথবা তালাকপ্রাপ্তা অথবা এই ধরনের মহিলাকে বিয়ে করেছেন। কেন? কি বোঝা যায়? নিশ্চয়ই এটি বোঝা যায় তার এটি দৈহিক বা যৌন চাহিদার জন্য নয়, এটি সবটাই ছিল ইসলাম এর প্রচার প্রসারের জন্য, ইসলামের বিস্তারের জন্য। সম্পর্ক গড়ে তুলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, তার মেয়েকে বিয়ে করে সম্পর্ক গড়ে তুলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে করার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন। সেই আবু সুফিয়ান শ্রেষ্ঠ নেতা, তার সাথে গড়ে তুলেছেন সম্পর্ক তার মেয়েকে বিয়ে করার মাধ্যমে। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি ছিল ইসলামের স্বার্থে, ছিল না তার ব্যক্তিগত নিজের চিন্তা চেতনা বা মন খায়েশের জন্য। এটি আপনি জানতে পারবেন যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালোভাবে আপনি পড়বেন। দশম, ওয়ায়ুরাফু খাসাইসুহু, তুরাফু খাসাইসুহু বিমারিফাতি সিরাতিহি ويمكن التثبت والتحسين في موقف المسلم من الفتن والأوضاع المختلفة। আপনার জীবনে বহু ধরনের প্রেক্ষাপট আপনি দেখতে পাচ্ছেন। কোন প্রেক্ষাপটে আপনি একজন মুসলিম হিসাবে আপনার অবস্থানটা কি ধরনের হতে পারে? আপনি কি যুদ্ধে জড়িয়ে যাবেন, না ধৈর্য ধারণ করবেন, না আত্মগোপন করবেন, না প্রকাশ্যে থাকবেন? কোন পরিবেশে কিভাবে আপনি বহুমুখী সমস্যার সম্মুখীন হলে ইসলাম মেনে চলবেন? এটি আপনার জন্য সহজ হবে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুন্দরভাবে জানতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে, তিনি সেই মক্কার সম্ভ্রান্ত পরিবারের অত্যন্ত সম্মানী মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। আবার সেই ব্যক্তি মক্কাতেই তিনি বিতাড়িত হয়েছেন। আপনার এমন প্রেক্ষাপট আসলে আপনি কি অবস্থান গ্রহণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখার মাধ্যমে আপনি সেই অবস্থানটা নিজের জন্য ক্লিয়ার করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন। তিনি বলতে পারতেন, আমি পেলাম, নবুয়ত রিসালাত পেয়েছি, আল্লাহ আমাকে মনোনয়ন দিয়েছেন, সুতরাং কেন আমি গোপনে দাওয়াতি কাজ করব? কিন্তু তা না বলে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন। তাহলে তার মতো ব্যক্তি, যিনি আল্লাহর এত প্রিয়, এত যোগ্যতা রাখেন, এত দক্ষতা রাখেন, সমাজে এত মর্যাদাশীল ব্যক্তি ছিলেন, এরপরেও যদি ইসলামের প্রথমে তিনি 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেন, তাহলে আপনার জীবনেও এই ধরনের প্রেক্ষাপট আসলে সব সময় খালি প্রকাশ্যে নয়, কখনো আপনাকে গোপনেও দাওয়াতি কাজ করতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে এসে সশস্ত্র সেই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধেও তিনি নেমেছেন। আপনিও সেই পর্যায়ে যাবেন যখন আপনার ওই রকম পরিবেশ আসবে। সবসময় যদি আবার সশস্ত্র নিয়ে আপনি চিন্তা করে থাকেন, তাহলে কখনোই সঠিক করবেন না, অবশ্যই রং করবেন। লক্ষ্য করুন, এজন্য অনেক সময় ক্লিয়ার হওয়ার জন্য বলে থাকি, 2য় হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ করলেন মুশরিকদের সাথে। মদিনার যুগ 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের জন্য মক্কা গেলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন 1400 সাহাবী সাথে নিয়ে। কিন্তু হুদায়বিয়া নামক জায়গায় মক্কাবাসী থেমে দিল, আর যেতে দিল না। সন্ধি চুক্তি হয়ে গেল, এবছর আর সম্ভব নয়, আগামী বছরে এই উমরা কাজা আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাথার চুল কেটে ফেললেন, সবাইকে নির্দেশ দিলেন, ফিরে গেলেন মদিনায়। আগামী বছর আসলেন, সেটি হলো হিজরি 7ম হিজরি। মনে রাখবেন,
সপ্তম হিজরি, যেখানে দ্বিতীয় হিজরিতে সশস্ত্র যুদ্ধ করলেন মুশরিকদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, সেখানে সপ্তম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে বাইতুল্লাহ তাওয়াফ করছেন। কি পরিবেশে? এখনো বাইতুল্লাহ 360টা মূর্তি রয়েছে। একটাকে ভাঙলেনও না, গালিও গ্লাস করলেন না, ধমকেও দিলেন না, নীরবে চুপচাপ ওই মূর্তি থাকা অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এখন একটু ভাবুন আমাদের গায়ের অবস্থা কিরকম হয় যখন একটা ভালো পরিবেশ পেয়ে যাই, মনে করি সব জায়গায় একই মাপে আমরা দেখতে চাই। না, কখনো সব জায়গায় একই দেখার সুযোগ নেই। যেখানে দ্বিতীয় হিজরিতে সশস্ত্র যুদ্ধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে সপ্তম হিজরিতে প্রতিমা ভরা কাবায় সেখানে গিয়ে তাওয়াফ করে চলে আসলেন। একটা ভাঙলেন না, কারোর সাথে ঝগড়াও করলেন না, তর্ক করলেন না, নীরবে শুধু তাওয়াফ করে চলে আসলেন। আপনি কি বেশি শিরকের প্রতিবাদ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি বেশি শিরকের প্রতিবাদ করেন? কোশ্চিন কালেও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি বেশি প্রতিমা পূজার প্রতিবাদ করেন? কোশ্চিন কালেও হতে পারে না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই করে আসেন, তাহলে আপনার এখানে শিক্ষা নেওয়ার বিষয় যে সব সময় একই চিন্তায় চলা যাবে না। এটি এই অবস্থানগুলি আপনি শিখতে পারবেন যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি জানবেন। আবার দেখুন, এটি হলো সপ্তম হিজরির কথা। অষ্টম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিজয় দান করলেন, সেই মূর্তি কোথায়, এমনকি গোটা মক্কায় কোনো মুশরিক অমুসলিমের পর্যন্ত থাকার সুযোগ হলো না। সেই পরিবেশ পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। এজন্য আপনি মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনার জীবনে সুখে দুঃখে বিভিন্ন রকমের প্রেক্ষাপট আসতে পারে। কোন প্রেক্ষাপটে আপনি কি অবস্থান গ্রহণ করবেন? আপনার পারিবারিক জীবনে কি হবে, আপনার সামাজিক জীবনে কি অবস্থান নেবেন, রাষ্ট্রীয় জীবনে কি অবস্থান নেবেন, সব কিছুর নমুনা, সব কিছুর উত্তম আদর্শ হলো ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই অপরিহার্য হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, জীবনী পড়া, জীবনী শেখা। শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পার করে দিব, এটি হবে না, কখনোই হতে পারে না। আজকে লক্ষ্য করুন, একজন মানুষ যুদ্ধ ঘোষণা করছে। কিসের? কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতো মানুষ, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি তার বডিটা নূরের তৈরি, তিনি নাকি আল্লাহর মতো গায়েব জানেন। নাউযুবিল্লাহ। এই যুদ্ধ ঘোষণা করছে। কোথায় তার ঈমান, কোথায় তার দ্বীন? কেন তিনি এই কাজ করছেন? তিনি ওই কুসংস্কার এবং ভ্রান্ত চিন্তাগুলি তার ব্রেনে আশ্রয় দেওয়ার কারণে তিনি এই কাজ করছেন। যদি তিনি নির্ভরযোগ্য প্রমাণের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতেন, তাহলে তিনি তো বুঝতে পারতেন যে আসলে তিনি যদি, তার দেহটা যদি নূরেই তৈরি হয়, তাহলে ওই উহুদের যুদ্ধে আঘাত লেগে তার কপাল থেকে তো রক্ত বের হতো না। কারণ নূর দিয়ে বডিটা তৈরি হলে তো আঘাত লাগলে নূর বের হবে, রক্ত তো বের হবে না। রক্ত তো তখন বের হবে যখন এই বডির ভিতরে রক্ত থাকে। সেই তায়েফের ময়দানে ইট পাটকেল নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। কেন রক্ত বের হবে? বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা রক্ত মাংস দিয়েই ছিল, তার এই প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, যিনি তার সবচেয়ে প্রিয় স্ত্রী, কাছের মানুষ, বিছানার মানুষ, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বিষয়ে বাইরে বহু কিছু রটানো হচ্ছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে নিশ্চিত নয় কি আসলে কি সত্যি কিনা, কোনো কিছু আছে কিনা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবরেই জানতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে সেই ভ্রান্ত মুনাফিকেরা বাইরে কিছু রটাবে আর তিনি জানতে পারবেন না? অবশ্যই জানতে পারতেন। প্রমাণ হলো তিনি গায়েবও জানেন না। এই সব বিষয়গুলি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি জানবেন, তখন অটোমেটিক ভাবে তার প্রতি আকীদার বিষয়ে, আমলের বিষয়ে সব বিষয়গুলি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা বেশি বেশি চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য ইনশাআল্লাহ। প্রশ্ন আসবে, কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো?
জবাব, এখানেও বিভ্রান্তি রয়েছে। বাজারে বহু রকমের বই পুস্তক রয়েছে, বিশেষ করে সস্তার তো 12 অবস্থা, একটা বলাই হয় সস্তার 12 অবস্থা, যেগুলি কুসংস্কার, মিথ্যা কথা, বানাওটি কথা দিয়ে ভরা যে সমস্ত জীবনীর বই, সেগুলি আপনি অল্প পয়সায় পাচ্ছেন। আপনার বাসে, ট্রেনে, সব জায়গায় ফেরিওয়ালা নিয়ে বেড়াচ্ছে। তো এই সস্তার 12 অবস্থা, সেদিকে আপনি যাবেন না। আপনি অবশ্যই নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য লেখক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, সেটাই আপনি গ্রহণ করবেন। কারণ রাসূল সাল্লামের জীবনীর জন্য নির্ভরযোগ্য তথ্য হলো, উৎস হলো কোরআনুল কারীম, অতঃপর হাদিস, অতঃপর সাহাবীদের বক্তব্য, অতঃপর নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত তাবেঈদের বক্তব্য ইত্যাদি। সেই আলোকে এখন পর্যন্ত বাংলা ভাষায় যা অনুবাদ হয়েছে, সেই ভারতবর্ষের আহলে হাদিসদের প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা শফিউর রহমান মুবারকপুরী, সেই প্রায় 1100 জন সেই রাসূল সাল্লামের জীবনী লিখতে গিয়ে লিখেছিলেন, খুব গবেষণা করে। সেগুলির মধ্যে যিনি শ্রেষ্ঠ হয়েছিলেন, তিনি হলেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। আর রাহিকুল মাখতুম, যেটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, পাওয়া যায়। আপনি সেই বইটিকে গ্রহণ করুন, সেটি নিজেও পড়ুন, পরিবারের পড়ার চেষ্টা করুন। তাহলে রাসূল সাল্লামের জীবনী যতই আপনি জানতে পারবেন, যে বিষয়গুলি আজকে আমরা তুলে ধরেছি, সেই আলোকে আপনি ইসলামও জানতে পারবেন। রাসূলের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি হবে, আন্তরিকতা বৃদ্ধি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখনই আপনার ভালোবাসা বৃদ্ধি হবে, আন্তরিকতা বৃদ্ধি হবে, ইসলামের প্রতি আপনার সেই আরো আনুগত্য বেশি বেড়ে যাবে, তখনই তো আপনার জন্য সৌভাগ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে স্থান লাভ করা, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল